700 জন হবে না, 600 650 পাবে। যদি টিচার না থাকে তাহলে স্টুডেন্টগুলি কার কাছে গিয়ে পড়বে? বড় বড় বিল্ডিং বানালে হবে না, তার সাথে সাথে শিক্ষক দরকার। আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন কিন্তু এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু টিচার ছিল। আর এখন টিচার নেই। বর্তমান সময়ে বিভিন্ন আমাদের ভিতরের যে স্কুলগুলি সবগুলি এসবি স্কুলে দেখা যায় টিচার নেই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, এই আন্দোলন চলছে, চলবে। ত্রিপুরা রাজ্যে এসটিরা পাশ করেছে টেট পরীক্ষা এবছর আমাদের গ্রাজুয়েট টিচার লেভেলে পাশ করেছে 128 জন, 128 জন পাশ করেছে। ওদের জন্য সিট বরাদ্দ করা হয়েছে 359টি। এটা তো রাজ্য সরকার জানতো কতজন পাশ করেছে, তাহলে 128 জন পাশ করেছে, 359টি সিট এখানে পোস্ট ক্রিয়েট করা কি দরকার ছিল? নোটিফিকেশনে মেনশন করে দিলেই পারতো যে পাস করা নেই, তার জন্য আমরা এসটির বরাদ্দ সিটগুলো, অতিরিক্ত সিটগুলো আমরা ইউআর ক্যাটাগরিতে নেব। দেখা যাচ্ছে ত্রিপুরায় নেই শিক্ষক। সমস্ত মন্ত্রী মিনিস্টার তারা একটাই কথা বলছে যে ত্রিপুরা রাজ্যে শিক্ষক নেই। তো যেহেতু শিক্ষক নেই, 400 স্কুল বর্তমানে ত্রিপুরা রাজ্যে 400 স্কুল সিঙ্গেল একজন শিক্ষক দিয়ে চলছে। আপনি ভাবুন, একটি রাজ্যের একটি বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক, তাহলে বিদ্যালয়ের অবস্থা কি হবে? তাছাড়া দেখুন, আমরা যে দুইটা রিপোর্ট এখানে এনেছি, একটা হচ্ছে ত্রিপুরা বিধানসভার 26/3/2025 ত্রিপুরা বিধানসভা থেকে জানানো হয়েছে গ্রাজুয়েট টিচারে 2781টা পোস্ট রয়েছে ফাঁকা। সালে টেস্ট পাস করা, টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে, তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার, আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই, যে আমাদের নিয়োগটা নিয়ে। এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন, 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য। এখানে প্রায় 230টার মতো বাদ যাবে। এরকম করে তো প্রায় 700 জন হবে না, 600 650 পাবে। তো বাকি যারা আমরা আছি, আমরা কি করবো? আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছেন। আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর। খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাস করেছি। সবাই জানে যে টেট পরীক্ষাটা কতটা কঠিন। সিপিএসসি লেভেলের পরীক্ষা হয়, এর থেকেও বেশি কঠিন। হ্যাঁ, খুব কঠিন এটা পাস করা। এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি। তো আমরা কি দোষ আমাদের? আমরা তো খুবই ইনসিকিউর। স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে। স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন, আমরা কবে এটা পাবো, কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো? আর আমাদের যদি পোস্ট ক্রিয়েট করা হয় আর যা আমরা বাকি থাকবো, এর মধ্যে দেখা যাবে ইউআর ক্যাটাগরি থেকেই 600-700 জন বাদ পড়ে যাচ্ছে। তো ইউআর এর কাট অফ আমরা জানি কত, 90+ করতে হয়। 90+ গুলো খুবই কঠিন। তাহলে আমরা যে এত মার্কস পেয়ে পাস করলাম, আমাদের কি ভুলটা? আমরা কি তাহলে নিয়োগ পাবো না? না কি আমাদের তো স্যার কোনোভাবেই কোনো সিকিউর করছে না। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের কিছু একটা সিকিউর করুন। আমরা তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, ইনসিকিউরিটিতে ভুগছি। চলবে
2024-এ যারা এটাই করেছি তার মধ্যে কিছু সংখ্যক লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা জিনিস আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, যে বর্তমান সময়ে যেভাবে এলিমেন্টারি লেভেলে শিক্ষক সংকটে, বিশেষ করে 6 to 8 যে টিচাররা, গ্রাজুয়েট টিচাররা প্রত্যেকটা স্কুল খালি, তাহলে আমার ব্যক্তিগত অনুরোধ যে মিডিয়া ভাইয়েরা ওই স্কুলগুলিকে আপনারা কাভারেজ করবেন এবং রাজ্য সরকারের কাছে, এবং যিনি প্রমুখ ব্যক্তি ওই দপ্তরের মিনিস্টার আমাদের সিএম স্যার, ওনাকে দেখাবেন। কারণ আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করা হয়, কিন্তু স্যার বলছেন যে এসটিজিটি নিয়োগ করাবে। আর এসটিজিটি আর টেট টু কথাটা এক নয়, এসটিজিটি আর টেট টু কথাটা এক নয়, এই জিনিসটা স্যারকে বুঝিয়ে দেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আজকে যেভাবে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দেখা দিচ্ছে, এমনভাবে স্কুল ছুট হচ্ছে। কারণ কেন, যদি স্কুল না থাকে, যদি টিচার না থাকে, তাহলে স্টুডেন্টগুলি কার কাছে গিয়ে পড়বে? বড় বড় বিল্ডিং বানালে হবে না, তার সাথে সাথে শিক্ষক দরকার। আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন কিন্তু এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু টিচার ছিল। আর এখন টিচার নেই। বর্তমান সময়ে বিভিন্ন আমাদের ভিতরের যে স্কুলগুলি, সবগুলি এসবি স্কুলে দেখা যায় টিচার নেই। কালকে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, ও বলছে 3 জন টিচার আছে, 3 জন টিচার আছে মিডিয়ার দিকে, কেউ বলছে 4 জন টিচার আছে। তাহলে এই যে স্বল্পতা, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভব হচ্ছে। তাই আমাদের সবার দিকে বিবেচনা করে হিউজ পরিমাণ সিট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ হবে না, এই দাবিটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আর আমার আগে যিনি ছিলেন উনি তো সবটাই বললো, আপনারা সবটাই জানেন। অন্তত আজকের যে বিধানসভা অধিবেশনে আপনারা প্রশ্ন তুলবেন, আগামী 23 তারিখ পর্যন্ত এই বিধানসভার অধিবেশন আছে, এই অধিবেশনে প্রত্যেকটা স্তরে আপনারা তুলবেন যে কেন টেট টু টিচারদের নিয়োগ করা হচ্ছে না। এত পরিমাণ পোস্ট আছে, আর পাসের হার কত? প্রায় 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আমরা পাস করে এসেছি। আগে যখন রতনলাল নাথ স্যার ছিল, যখন বিপ্লব দেব স্যার ছিল, উনি তো বারবার বলতেন যে আমরা 14,000 সিট নিয়ে বসে আছি, আপনারা পাস করুন। আমি তখন ছিলাম, বলছে আপনি কি পাস করেছেন? আমি বলছিলাম না। বললো আগে পাস করে আসুন, আমরা 14,000 নিয়ে বসে আছি সিট। তাহলে কেন আমরা চাকরি পাবো না? কেন পাবো না? আজকে বিপ্লব দেব থাকতো, তাহলে আজকে আমাদের এই জিনিসটা দেখতে হতো না। আজকে রতনলাল স্যার থাকতো, তাহলে আমাদের এই জিনিসটা দেখতে হতো না। তাই আমাদের সবার থেকে একটা অনুরোধ যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিকটা বিবেচনা করবেন। কারণ যে পরিমাণ পোস্ট আছে আমাদের দিয়ে দিল, তারপরে আরো পোস্ট থাকবে, এবং এটাও আপনারা ভালোভাবে জানেন 2026, 27, 28 একটা বিরাট বড় ক্রাইসিস দেখা যাবে। কারণ যারা আগে 96, 97 বেসে যেগুলি চাকরি পেয়েছিল সবাই রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। যেভাবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বন্যা, ইনফ্রাস্ট্রাকচার হোক, ইকোনমিক গ্রোথ হোক, পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে শিক্ষা দপ্তর কেন পিছিয়ে থাকবে? তাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আবেদন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সব দিকে কাজ করছে, যেভাবে জনজোয়ার হচ্ছে, এমনভাবে শিক্ষা দপ্তরও যাতে বঞ্চিত না হয়, অতি তাড়াতাড়ি শিক্ষা দপ্তরে প্রত্যেকটা শিক্ষককে নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে চরম লক্ষ্যে পৌঁছে দেওয়া এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য তৈরি করা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, এই আন্দোলন চলছে, চলবে। তাহলে 128 জন পাস করেছে, 359টি সিট এখানে পোস্ট ক্রিয়েট করে কি দরকার ছিল? নোটিফিকেশনে মেনশন করে দিলেই পারতো যে পাস করা নেই, তার জন্য আমরা এসটির বরাদ্দ সিটগুলো, অতিরিক্ত সিটগুলো আমরা ইউআর ক্যাটাগরিতে নেব। 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য। এখানে প্রায় 230টা মতো বাদ যাবে। এরকম করে তো প্রায় 700 জন হবে না, 600, 650 পাবে। যদি টিচার না থাকে তাহলে স্টুডেন্টগুলি কার কাছে গিয়ে পড়বে? বড় বড় বিল্ডিং বানালে হবে না, তার সাথে সাথে শিক্ষক দরকার। আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন কিন্তু এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু টিচার ছিল। আর এখন টিচার নেই। বর্তমান সময়ে বিভিন্ন আমাদের ভিতরের যে স্কুলগুলি, সবগুলি এসবি স্কুলে দেখা যায় টিচার নেই। কালকে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, এই আন্দোলন চলছে।
ত্রিপুরা রাজ্যে এসটিরা পাশ করেছে টেট পরীক্ষা এবছর আমাদের গ্রাজুয়েট টিচার লেভেলে পাশ করেছে 128 জন, 128 জন পাশ করেছে। ওদের জন্য সিট বরাদ্দ করা হয়েছে 359টি। এটা তো রাজ্য সরকার জানতো কতজন পাশ করেছে, তাহলে 128 জন পাশ করেছে, 359টি সিট এখানে পোস্ট ক্রিয়েট করা কি দরকার ছিল? নোটিফিকেশনে মেনশন করে দিলেই পারতো যে পাস করা নেই, তার জন্য আমরা এসটির বরাদ্দ সিটগুলো, অতিরিক্ত সিটগুলো আমরা ইউআর ক্যাটাগরিতে নেব। দেখা যাচ্ছে ত্রিপুরায় নেই শিক্ষক। সমস্ত মন্ত্রী মিনিস্টার তারা একটাই কথা বলছে যে ত্রিপুরা রাজ্যে শিক্ষক নেই। তো যেহেতু শিক্ষক নেই, 400 স্কুল বর্তমানে ত্রিপুরা রাজ্যে 400 স্কুল সিঙ্গেল একজন শিক্ষক দিয়ে চলছে। আপনি ভাবুন, একটি রাজ্যের একটি বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক, তাহলে বিদ্যালয়ের অবস্থা কি হবে? তাছাড়া দেখুন, আমরা যে দুইটা রিপোর্ট এখানে এনেছি, একটা হচ্ছে ত্রিপুরা বিধানসভার 26/3/2025 ত্রিপুরা বিধানসভা থেকে জানানো হয়েছে গ্রাজুয়েট টিচারে 2781টা পোস্ট রয়েছে ফাঁকা। ডিমান্ড আছে, সাপ্লাই নাই, মেধা আছে, নিয়োগ নেই। দিকে দিকে ছাত্রছাত্রীরা দিচ্ছে না, ক্যাডুকুরিয়া দিচ্ছে না, ক্যাডুকুরিয়া নিয়োগ পাক। ক্যাডুকুরিয়া দিচ্ছি না, ক্যাডুকুরিয়া আছে, নিয়োগ নেই। ধন্যবাদ আছে, নিয়োগ নেই, ক্যাডুকুরিয়াদের চাকরি নাই। ধন্যবাদ আছে, নিয়োগ নেই, ক্যাডুকুরিয়াদের নিয়োগ চাই। দাবি উঠে একটাই, ক্যাডুকুরিয়াদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আন্দোলন চলছে, আমাদের সালে টেট পাস করা, টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে, তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার, আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই, যে আমাদের নিয়োগটা নিয়ে। এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন, 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য। এখানে প্রায় 230টার মতো বাদ যাবে। এরকম করে তো প্রায় 700 জন হবে না, 600-650 পাবে। তো বাকি যারা আমরা আছি, আমরা কি করবো? আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছে না। আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর। খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাস করেছি। সবাই জানে যে ক্যাট পরীক্ষাটা কতটা কঠিন, সিপিএসসি লেভেলের পরীক্ষা হয়, এর থেকেও বেশি কঠিন। হ্যাঁ, খুব কঠিন এটা পাস করা। এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি। তো আমরা কি দোষ আমাদের? আমরা তো খুবই ইনসিকিউর। স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে। স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন, আমরা কবে এটা পাবো, কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো? আর আমাদের যদি পোস্ট ক্রিয়েট করা হয় আর যা আমরা বাকি থাকবো, এর মধ্যে দেখা যাবে ইউআর ক্যাটাগরি থেকেই 600-700 জন বাদ পড়ে যাচ্ছে। তো ইউআর এর কাট অফ আমরা জানি কত, 90+ করতে হয়। 90+ গুলো খুবই কঠিন। তাহলে আমরা যে এত মার্কস পেয়ে পাস করলাম, আমাদের কি ভুলটা? আমরা কি তাহলে নিয়োগ পাবো না? না কি আমাদের তো স্যার কোনোভাবেই কোনো সিকিউর করছে না। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের কিছু একটা সিকিউর করুন। আমরা তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, ইনসিকিউরিটিতে ভুগছি। যারা টেট কোয়ালিফাই করেছি, তার মধ্যে কিছু সংখ্যক লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা জিনিস আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, যে বর্তমান সময়ে যেভাবে এলিমেন্টারি লেভেলে শিক্ষক সংকটে, বিশেষ করে 6 to 8 যে টিচাররা, গ্রাজুয়েট টিচাররা প্রত্যেকটা স্কুল খালি, তাহলে আমার ব্যক্তিগত অনুরোধ
যে মিডিয়া ভাইয়েরা ওই স্কুলগুলিকে আপনারা কাভারেজ করবেন এবং রাজ্য সরকারের কাছে এবং যিনি প্রমুখ ব্যক্তি ওই দপ্তরের মিনিস্টার আমাদের সিএম স্যার ওনাকে দেখাবেন। কারণ আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করা হয়, কিন্তু স্যার বলছেন যে এসটিজিটি নিয়োগ করা হবে। আর এসটিজিটি আর টেট টু কথাটা এক নয়, এসটিজিটি আর টেট টু কথাটা এক নয়, এই জিনিসটা স্যারকে বুঝিয়ে দেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে আজকে যেভাবে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দেখা দিচ্ছে, এমনভাবে স্কুল ছুট হচ্ছে। কারণ কেন, যদি স্কুল না থাকে, যদি টিচার না থাকে, তাহলে স্টুডেন্টগুলি কার কাছে গিয়ে পড়বে? বড় বড় বিল্ডিং বানালে হবে না, তার সাথে সাথে শিক্ষক দরকার। আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন কিন্তু এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু টিচার ছিল। আর এখন টিচার নেই। বর্তমান সময়ে বিভিন্ন আমাদের ভিতরের যে স্কুলগুলি সবগুলি এসবি স্কুলে দেখা যায় টিচার নেই। কালকে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, ও বলছে 3 জন টিচার আছে, 3 জন টিচার আছে নিজের দিকে, কেউ বলছে 4 জন টিচার আছে। তাহলে এই যে স্বল্পতা, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভব হচ্ছে। তাই আমাদের সবার দিকে বিবেচনা করে হিউজ পরিমাণ সিট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ হবে না, এই দাবিটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আর আমার আগে যিনি ছিলেন উনি তো সবটাই বলল, আপনারা সবটাই জানেন। অন্তত আজকের যে বিধানসভা অধিবেশনে আপনারা প্রশ্ন তুলবেন, আগামী 23 তারিখ পর্যন্ত এই বিধানসভার অধিবেশন আছে, এই অধিবেশনে প্রত্যেকটা স্তরে আপনারা তুলবেন যে কেন টেট টু টিচারদের নিয়োগ করা হচ্ছে না। এত পরিমাণ পোস্ট আছে, আর পাশের হার কত? প্রায় 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আমরা পাস করে এসেছি। আগে যখন রতনলাল নাথ স্যার ছিল, যখন বিপ্লব দেব স্যার ছিল, উনি তো বারবার বলতেন যে আমরা 14,000 সিট নিয়ে বসে আছি, আপনারা পাস করুন। আমি তখন ছিলাম, বলছে আপনি কি পাস করেছেন? আমি বলছিলাম না। বললো আগে পাস করে আসুন, আমরা 14,000 নিয়ে বসে আছি সিট। তাহলে কেন আমরা চাকরি পাবো না? কেন পাবো না? আজকে বিপ্লব দেব থাকতো, তাহলে আজকে আমাদের এই জিনিসটা দেখতে হতো না। আজকে রতনলাল স্যার থাকতো, তাহলে আমাদের এই জিনিসটা দেখতে হতো না। তাই আমাদের সবার থেকে একটা অনুরোধ যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিকটা বিবেচনা করবেন। কারণ যে পরিমাণ পোস্ট আছে আমাদের দিয়ে দিল, তারপরে আরো পোস্ট থাকবে। এবং এটাও আপনারা ভালোভাবে জানেন 2026, 27, 28 একটা বিরাট বড় ক্রাইসিস দেখা যাবে। কারণ যারা আগে 96, 97 বেসে যেগুলি চাকরি পেয়েছিল সবাই রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। যেভাবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বন্যা, ইনফ্রাস্ট্রাকচার হোক, ইকোনমিক গ্রোথ হোক, পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে শিক্ষা দপ্তর কেন পিছিয়ে থাকবে? তাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আবেদন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সব দিকে কাজ করছে, যেভাবে জনজোয়ার হচ্ছে, এমনভাবে শিক্ষা দপ্তরে যাতে বঞ্চিত না হয়, অতি তাড়াতাড়ি শিক্ষা দপ্তরে প্রত্যেকটা শিক্ষককে নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে চরম লক্ষ্যে পৌঁছে দেওয়া এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য তৈরি করা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, এই আন্দোলন চলছে, চলবে। Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur. O pati mo na din tong plaza. Hasteni Thinkrung Tongkor. Tiaba nang man sira wala sak nai purang mo. Kok shanai holong siro khok nai hasteni hapong khatai. Choy nai tong dinarok chini khora.
Saboni nang Agartala, Sabona nang Bishramganj, Saboni nang Kanchanpur. O party muno dino tung plaza. hasteni thangkrung tongkhor. Tiaba dang mani chora oro zaknai purong mong. Kok shanai holong chero khognai hasteni hapong khatai. Choyoi nai tong dinoro chini khara. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 65% ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় দ্বিপাক্ষিক লাকি ড্র শিমলা গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ মেগা ড্র থাইল্যান্ডের হানিমুন প্যাকেজ পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো গয়নার বদলে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি hasteni joto lukurogno tuilau khulumaya pharu sini titi edisino prai 4 bosorong ui lukurog maharajani tuidul mongbai je jeng titi edisi chalok tongmanno logeroi tongbai mani bagai jo tono kha kaham tei khulumaya pharu lekha hambai jeng last foreign half year ro jeng sini titi edisi sini limited fund ni bisingo phano jeng lukurog ni bagai je samung kaham tangnane nei chatyok mani bisingo lukurog nognai jai omhai jeng samung tangui mamanno nirogno saikana rawana sini industries department sini jubogrogni income generate khaina ni bagai jeng borogno 600 e-auto jeng borogno distribution khaika je tiprasa bekar tongnai jodi auto salawai income khaine hinai wan somnai dongno borno jeng online registration khairogoi gramin bank bai tie up khaiwi e-auto jeng distribution rawi rokha beskango besini tipraham scheme bahai chalo khaijangnai tipraham scheme ni bising peine borno law rate of interest bai jeta phataro nangna hangke 14% 12% omahike rate of interest maro theba chini oro titi edisio sung grantor bunangya low rate of interest by chung borno rokha only 6% bahike backend subsidy be chung borno 75000 ojak boroni bang insurance be facility tong jeta je auto beneficiary thei thangkha hinke boni family o jati o recovery khaina ni bagai problem ngya tei bono wasoi no sung borono insurance be khai credit insurance khai rojak je beneficiary thui thangka hanke kono karone accident oi thei thangka hanke bo automatically recover ngoi thanai omhaike sung khaika ne boni sara bo sung khutung sini traditional dresses no sung promote khaine ni bangoi sung do tung saimano sini ti prasa siniti prajago ek somoy agotala thangai rignai kangoi guri khangke saksano blai lati jago theba maharaj phaimani yagulo sung siniti prasani traditional dress no sung jebabe promote khainai ni bagoi chatyo kha amotabo sudo siniti prasani bisingo simia doni koboni dofani breidogo sini rignai no risano kanoi mosangjagoi matongjagbai kha amo maharaj ni wan songoi bane possible ngi ngesung joto edisibilation ne equal portion khai jene regnai snana ni bagoi khutung ba kha ulobe continue tongnai ba ikene jene health sector jene limited fund jotun saimano hiaba sung hospital sung tawo
tang tongu tabangni modernized hospital almost painani phaiching thang tongu 150 bedded hospital completing thanai sakham chini bagoi bilaikhe chini tipra hai hasteo ব্যবস্থা kaham khainini nango bono saktharaino bono naharoino sakhamno जों नजर रखा हाके हस्पिटाल जों कायसा kaham snanani chini imang bubagrani imang mo fulfill na nai tongo bahaikeno जों mobile medical unit jeta kami am chani lukurau healthcare ni beparo mung sa saimeya borono जों healthcare facility te awareness ronani bagoi mobile medical unit जों 6ta chalok khai hasteni thung am sayo borono medical test checkup khairoi almost mane 6000 ni above lukurongno जों medical free checkup khaika bahaikeno operation behind last 2 year of free operation जों oranio chini kherangba hospital lo khairoi कम से कम 2000 ni above जों operation pairokha nini gallbladder stone hondi nini tamasne tumor hondi bahairok blai kirma sungsa rogirok operation khaijagoi success ngoi thangbaikha bahaikeno जों tamasne chikon mane chini bikra family tongnai bahairokno masing jorao rikutung blanket जों बरोनो blanket bo जों distribution khaika nge oma haikeno chini industries department tribal welfare department oma ge jotono janja department ni जों ya presewi khaimani haike education department of जों BEd training ronani bagoi bosodono जों 25 jona जों BEd training ni sponsorship bo rowoi tong borono parbaskango bo rojawi tongnai rojawi no thangnai amhaiki scheme sanajak jate chini tiprasa je amasne BEd porenani scope maya donation roi maya rangpolo ya amhai tongnai ro boroni je mane low income group rokno जों selection khaiwi borokno chini education department ni hoite ek phai haite oneno jagao जों sponsor roi borokno pore roi tongmani bogo chini ro amoya priseja thik bahaikeno homeboy school जों jotono saimane asuk aigini chalok homeboy school asuk demand kore kyaba जों tipramotha maharaj netrite phaimani yagolok homeboy school blai demand barai thangka hostel ni intake capacity onek kobang bari roi ma thangka agi jeta girls 200 boys 200 khe tongmani जों phaimani yagolono borone intake capacity baroi hostel of जों 700 jona intake capacity bare roi borono facility roi tongkha ke chini bikra ro ঠিক আছে পাহাড়নি বড় রক যত লেখা পড়ানি বাগৈ আছে সেবমাই আফানো जों हमपैहाय हस्टेल जों क्रिएट खायै सुजुग रनानि जातियखा थिक बाहायखे जोंनि PWD डिपार्टमेंट नि हयते जों जोंनि नीति आयोगनि फान्ड जों फाइफ्राव बेसेबां या 10 करोड़ तंबानि बबाय जों मनबो साबजोनाल 10टा साबजोनाल ऑफिस जों कंस्ट्रक्शन खायखा अलमोस्ट 10टा कंस्ट्रक्शन खायमानि वो 7टा अलमोस्ट जों इनॉग्रेशन खायपेखा बाद बाकी तावबो इनॉग्रेशन खायमानि रेडी दं कयेक दिनो जों बनो इनॉग्रेशन खायना स्पोर्ट नि जागाव जों लास्ट 2 इयर जों TTADC सुपर लीग खायखा सुपर लीग खायचिनि ट्राइरनो स्पेशली यंग जनरेशन जरा फुटबल बाय थांनाय रनो बरनो प्रमोट खायनानि बागै जे जों जातियक माने अम सक्सेस होनखा त्रिपुरा हास्टेव अम हायके पहिला जोंनि TTADC नो इवेंट कटर खायै जों TTADC सुपर लीग खायलाय माखा बनिया गलो जों TTADC नि ICA डिपार्टमेंट बाय जों त्रिपुरा आइडल खायलायै जरा रसानाय मोसानाय बरनो प्रमोट खायनानि बागै त्रिपुरा आइडल जों संसालायखा त्रिपुरा आइडल नि बिसिङो जोंनि रसानाय रं हासुगो तंनाय कनामाव तंनाय पर्यन्त जरा सिजाया जे जोंनि राय टेलेन्ट तंनाय रनो बरनो नायतो उइतबनाय हनै छाकथारै जों त्रिपुरा आइडल खायमानि बरनो जों लास्ट 2 इयर नोखा बर जे फर्स्ट सेकेंड थर्ड माइ थानाय रं
abo boroni career sanawani opportunity manai tongo jaga jaga program ke borok invite khaijagoi rsawi public ni bskango khnarawai boroni career no sanana ni bawai career agoi tongo omosung nokha ngesung bahai khene culture ti prasane rich culture no sung promote khaine ni bagai London High Hasteo global stage sung represent khaire makha jeta महाराजानि साथारमो महाराजानि जातियावमो बोनि वानसावमो जे हास्टेनि लुकुराव वानसोय माया जे सालसा लंडन हाय जागाव चिनि प्रासाराव पारफॉर्मेंस खायवे चिनि कल्चर न फनोय मानाय हने जों जतन साइमाने चिनि प्रासानि रोल खायजा करिनि बागै टैक्सेशन अंथो निनि जेकोनो एडमिनिस्ट्रेटिव फंक्शन खायने अंथो अनेक प्रॉब्लम चिनि तिते एडिसि जों फाइमानि सतां नोगजाबै दंमोन जेता जों बनो बिल अफ द सनाखा चिनि लैंड यूज बिल जों सनावै पास खायखा निनि टैक्सेशन नि बिल जों सनावै पास खाय रहका चिनि तैबो एडिसि विलेज कमिटी नि जों अमेंडमेंट पास खाय रहका जेता एडिसि विलेज इलेक्शन उन खायके वोट उंग चिनि एडिसि आम सायो किंतु काउंटिंग हॉल उंग निनि एडिसि बायरे नॉन एडिसि एरिया व जे अनेक समय चिनि तिप्रासानि डोमिनेट एरिया अंगिया हंके आरो जागावो डिस्प्यूट दङ निनि कब बांलायो हानि बाङै जों तिते एडिसि 1 सखा जेहेतु एडिसि विलेज कमिटी माने चिनि तिप्रासानि बाङै सिंके तिप्रासानि बिसिङनो आमसाय बिसिङनो लेखावानि बंथो हाय हने जों तिप्रासा आमसायो बोर्ड लेखानानि काउंटिं हॉल खायनेनि बाहायराव मा खायने हने बाहाय बिलबो जों सनावै पास खायखा हे बाय केने चिनि आईसी डिपार्टमेंट टूरिज्म डिपार्टमेंट नि जों मिलेवै चिनि कल्चर चिनि हिस्टोरिकल मनुमेंट ऑफ जों गोबां आइडेंटिटी लाइफ प्रोटेक्शन खायनि नांहि वानसौनो जों जागा जागाव चिनि महाराजा बे विक्रम मिनि तामसने एसडी बर्मन बाहाय स्टेच्यू ऑफ जों सनावै चिनि खुमलंग पार्क ऑफ ताबक सनादा दङ और लामा रावबो चिनि खमलंग लामावबो दङ निनि महारानी कामचंद प्रभा देवी निनि तामसने बे चंद्र मनुव महाराजा बे चंद्र मानिक अमहायराव जों स्टेच्यू तावै चिनि हिस्ट्री न जों रिवाइव खायनायनि बागै चेष्टा खाय दङ चिनि टूरिज्म जों ब्लैक चिनि हास्टेव डेभलप खायनि नांगौ रिसेंटली जों वाटर फाउंटेन जों इनॉग्रेट खायका महाराजनि याखै नॉर्थ ईस्ट नि जतनि साय माने नायथोपक दै कुसुपक जोंनि वाटर फाउंटेन महाराजानि सागथार मुंबायनो जों एनएचओ रिसेंटली ताबक जों टीटी एडिसि नि भवन जों शिलंग खायनि हने लंग टाइम चिनि प्रोजेक्ट पेंडिंग दंमाने रिसेंटली ताबक सेंक्शन खा आसा खायबो जों शिलंग जागाराव क्लियरेंस जों थांखायके फंड सेंक्शन पाइजाब अलमोस्ट 5 करोड़ नि जों टीटी एडिसि भवनावबो सामं तांमानाय जों 5 करोड़निसिम बनो प्रोजेक्ट प्रपोजल लहमानि अमाहायके जों चिनि प्रासानो जाते फातार हास्टेवबो फरेनानि मेडिकल ट्रिटमेंट नि बागै थाङै सुबिदा मानाय जात अमाहाया प्रिसेवै दं बायकेने चिनि इंडस्ट्रीज डिपार्टमेंट बाय जों पाटा स्ट्राइक बाय पाटा ग्रुप नि होटल मैनेजमेंट जों सनावै दङ ताबो और जागा चिनि खमलो आमसनाय नारवाय तंग थाय जेता तंगमनि आरो जागा होटल मैनेजमेंट नि ट्रेनिंग सेंटर खलगनानि बागै ताबक सामंग स्टार्टिंग दङ तुलुंखा जतनो बिसि थांगो बिसि फायो हायकेनो चिनि तंथंमा त्रिंबो फायो आबुनि बाजैन सिनि सनकमल जुएलार्स नि बखाक्तै तिप्रा हास्टेनि जतो रुकुरंनो तंथक तिरिं बिसिकि तालतै क्रिसमास नि खामदामा ताइ खाका हाबाया फारो तंथक तिरिं थांबाय প্রিয় ধর্মনগরবাসী উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে নতুন ঠিকানায় কালীবাড়ি রোড ধর্মনগরে
হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर। চিনি লাংমানি যত জরানো বেলায় খেন নাঙ্কুক মানি চিনি মকল চেং ন জরানো টং থাংনা বাগै চুবাও হাইফানো চেং চিনি মকল ন নাইকল ন খরওয়ে থাঙ্গো মুইতো নারাদি 90% vision loss চেং জরা জরা চেকআপ খাইজং মা বাইনো মাথাগে মান আশ্বিনী নেত্রালয়া নরমনি মকলনি হামক্রাইনি বাগै শালবুব্রুম ন টং Boromni modern equipments, the skilled shakham nainero, Jeffrupano Tongo, Noromni Bade. Ashwini Netralayani Bakhakte, Oshamataini Chotono Khaka Hamyafa. Hambai. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। टीएनसी अप्लाई। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রিড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে, উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রেও গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর ওপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে
বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পৌর সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।